আজকে বানাবো হোটেল স্টাইলে খুব মজাদার পরোটা। আসসালামু আলাইকুম আপুরা, আশা করি সবাই ভালো আছেন। এই তো প্রথমে একটু পানি দিয়ে দিলাম চুলাতে। এখন পানিটা বলক আসলে এখন আমি দিয়ে দিব কিছুটা লবণ। আর এই তো এখন দিয়ে দিব আমরা আটা। আর এই আটা দিয়ে আজকে এত মজার নাস্তা তৈরি করব তোমরা ভাবতেই পারবে না। এখন আমাদের আটাটা ঠান্ডা হয়ে গেছে, আর এই তো ভালোভাবে এখন আমরা ম্যাশ করে নেব। আর আটাটা যত ম্যাশ করা হবে রুটিটা কিন্তু ততটাই সফট হবে। এখন আমি দিয়ে দিব কিছুটা বাটার। আর তোমরা চাইলে সয়াবিন তেলও দিতে পারো, আমার কাছে বাটার ছিল তাই আমি বাটার দিয়ে দিলাম। এই তো এখন এর সাথে আমি কিছুটা কাঁচা আটা দেব, এটা তো সিদ্ধ আটা, আর কিছুটা কাঁচা আটা নিয়ে নিব। এখন ভালোভাবে আমি অনেকক্ষণ পর্যন্ত ম্যাশ করে নিব। আর এই তো আমাদের ব্যাটারটা এখন দেখো কতটা সফট, একদম তুলতুলে নরম হয়ে গেছে, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। আর এখন আমি আমার রুটির সাইজ অনুযায়ী এখন আমি ব্যাটারটাকে কিছুটা লিচি কেটে নেব। এই তো আমাদের আজকের লিচিগুলো এখন আমি ভালোভাবে অনেকক্ষণ পর্যন্ত ম্যাশ করে একটি রুটির ডো বানিয়ে নিব। এই তো আমাদের রুটিটা কিন্তু এখন আমরা বেলবো। আর এই রুটিটা বেলার সময় আমরা গুঁড়ি ব্যবহার করব না, আটার গুঁড়ি, আমরা একটু সামান্য তেল দিয়ে নেব। আর এই রুটিটা বেশি বড় করা লাগবে না, এই তো সাইজ ছোট করে নিলেই হবে, কারণ এটাকে আমরা আরও একবার বেলবো। প্রথমে আবারও একটু তেল দিয়ে নিলাম উপরে, এখন দিয়ে দেবো একটু সামান্য আর আটা। আর একটু গুঁড়া দিলে এইভাবে করলে লেয়ারটা খুব সুন্দর হয়। এই তো এখন আমি ছুরি দিয়ে এক সাইড দিয়ে একটু কেটে নিব। আর কেটে এটাকে সুন্দর করে চেপে চেপে বটে নিব, একদম গোলাপের পাপড়ির মতো। এই তো আমাদের লেচিগুলো সব হয়ে গেছে, এখন আমি আবারও একবার বেলে নিব। আর এইভাবে একটু বেলে রেস্টে রেখে দিলে ভালো হয়। এই তো এখন সামান্য উপরে তেল ছিটিয়ে আবারও সুন্দর করে বেলে নিলাম। আর এইভাবে বেলে কিন্তু তোমরা ডিপ ফ্রিজে রেখেও অনেক দিন খেতে পারো। আর এই তো আমাদের আজকে রুটিটা এখন হয়ে গেছে, আর দেখো কত সুন্দর লেয়ারটা পড়েছে, বোঝা যাচ্ছে খুব সুন্দর। আর এইভাবে রুটি বানালে কিন্তু তোমার তেল লাগবে না ভাজতে, এই কড়াইতে দিলেই দেখবে খুব সুন্দর তেল বের হয়ে আসছে। আর এখন আমরা কিছুটা রুটি রেখে দিব ফ্রিজে। এই তো প্রস্তুত করতেছি। এইভাবে রাখলে কিন্তু সারা মাসেও রুটি কিচ্ছু হয় না। আর এইভাবে পলিথিন দিয়ে রাখতে হবে, নয়তো কিন্তু লেগে যেতে পারে। আর রুটিটা কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রাখা লাগবে। এখন আমরা কিছুটা পরোটা ভেজে নিব। আর এই তো এখন আমাদের পরোটাটা ভাজতেছি। আজকে সুজির হালুয়া দিয়ে পরোটা খাবো, তোমরা কারা কারা পুরা পছন্দ করো। এই তো আজকে আমরা পরোটাকে সুন্দর করে এখন ভেজে নিব, এখন উল্টিয়ে দিব। আর দেখো আমরা তেল ছাড়া কিন্তু পরোটা ভাজতেছি, খুব সুন্দর তেল বের হয়ে আসছে, ওই যে বাটার দিয়েছিলাম যে। আর এইভাবে কিন্তু পরোটা খুবই স্বাস্থ্যসম্মত। তোমরা যারা যারা পছন্দ করো এইভাবে বানাতে পারো খুব সহজে। এই তো আমাদের পরোটা ভাজা হয়ে গেছে একে একে। আর এইদিকে আমাদের সুজিটাও হয়ে গেছে। এই সুজিটা রান্না করেছি আমরা ঘি দিয়ে ভেজে, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখো কত সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। আর এই পরোটাটা কিন্তু চা দিয়েও খেতে দারুণ। ধন্যবাদ সবাইকে।